ডিয়ার ভিউয়ার্স, আপনার ভিডিওতে স্টাইলিশ যে ফন্টগুলো অ্যাড করা বা আপনার যে ইউটিউবের বা ফেসবুকের যে থাম্বনেলগুলো ইউজ করেন, সেই থাম্বনেলগুলোতে কিন্তু স্টাইলিশ বেস যে ফন্টগুলো অ্যাড করা হয়, সেই ফন্টগুলো আপনি খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওতে ফুল প্রসেস দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এইখানে লিখবেন অনুলিপি। জাস্ট অনুলিপি লিখে সার্চ করলে একদম প্রথমে দেখেন ছবিতে বাংলা লিখুন অনুলিপি। এই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক দেবেন। ওপেনে একটা ক্লিক দিলে এইখানে কিন্তু কোন সাইজের ইমেজ আপনি তৈরি করবেন, অর্থাৎ ইমেজে আপনি টেক্সট অ্যাড করবেন। তো এইখানে দেখেন কোন সাইজের মানে কিসে করবেন আপনি, সেটা কিন্তু সব এখানে দেওয়া আছে। ইউটিউবের থাম্বনেল আছে, ফেসবুকের আছে, ফেসবুক রিলসের আছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, ইন টোটাল সবগুলো সোশ্যাল মিডিয়ার মোটামুটি এখানে আছে। তো ফেসবুকের স্টোরিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে অটোমেটিক একটা ফেসবুকের স্টোরির যে সাইজ, সেই সাইজ একটা চলে আসলো। আসার পরে এখানে দেখেন, এখানে লিখুন, এখানে এডিটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি বাংলা করে নেবেন। অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো ফন্ট, ঠিক আছে, দেখেন প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হবে। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, বহুত ফন্ট আছে এখানে। তো মনে করেন যে আমরা এই ফন্টটা আমাদের পছন্দ হলো, বা এই ফন্টটা আমাদের হচ্ছে পছন্দ হলো। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে ডানে এবার আছে সাইজ, ফন্ট সাইজ। সাইজটাকে আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে বসাতে পারবেন। আপনি চাইলে কিন্তু ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন রকম যে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে আছে। দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে একটা একটা। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আরো এখানে অনেকগুলো আছে, সাইজ আছে, ইত্যাদি ইত্যাদি সবগুলো আছে। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আপনি এই প্লাসে ক্লিক করে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, অ্যাড ইমেজ, অর্থাৎ আপনার গ্যালারি থেকে ইমেজ এনে এখানে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে সার্চ করে জাস্ট সেই সার্চিং ইমেজ এখানে আপনি নিয়ে আসতে পারবেন, স্টিকার অ্যাড করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। করার পরে এখন আপনারা সেভ করবেন, একদম সিম্পল প্রসেস। জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে দেখেন সেভ ইমেজ টু গ্যালারি, জাস্ট ক্লিক দিলে সেভ, অটোমেটিক্যালি সেভ হয়ে গেল।